আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্নাঘর থেকে কাজ করতেছি। এই যে আইমানের আব্বুকে খাবার দেব, সেজন্য রুটি বানানোই ছিল, সেটা তাওয়াতে গরম করে দিচ্ছি। তো এভাবে একসঙ্গে গরম করলে নরম থাকে রুটিটা। আর এখানে সুজি হচ্ছে ছেলের। তো রুটিটা গরম হয়ে গেছে, আর ওভেনে মাংস দিয়েছি গরম করতে, কারণ খাবার দিব। আর এদিকে বাবা ছেলে দাঁড়া হয়ে আছে, আইমানের আব্বু রেডি হয়েছে। আইমানের আব্বু তো সকালবেলা খাইতে চায় না কিছু, অল্প খাও, একটা হলে খাই যাও, খিদা লাগবে যাও। আইমান কলা খাচ্ছে। রুটি খাও রে আইমানের আব্বু। আইমান আব্বু রুটি খাও না, রুটি। দেখি ইয়া ধর তো, বাবা আসো, চামচ নিয়ে আসো তো আইমান আব্বু। আসো আইমান আব্বু, এই দিক নিয়ে আসো, আমি নিচ্ছি। আসো, একটা খায় যাও, একটা সময় না আছে, বসো। আসো বাবা খাক, আসো তো, আসো। তুমি দোল খাও তো, দোল, এই যে দোল দেখ, এই যে দোল, দোল, এই যে, এই যে, এই দেখো, কে খাবে, কে খাবে, হে কে খাবে রে? আচ্ছা আসো আসো, দোল 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 দোল। কোথায় দোল খাবে, কোথায় দোল খাবে? বাবা এখানে দোল খাবে, আসো তো, আসো, বাইরে দোল খাবো, আসো। পু, আসো আসো, বদমাইশ। আর বাবা দোকানে যাচ্ছে, তো বুঝতে পারে, এই যে তুমি দোকানে যাচ্ছ না, সেটা বুঝতে পারে না, পিস ধরবে তোমার। গরম পানি দিয়েছি তো, নেওনি? দিবা? মানে বই দিক খাচ্ছে, আর আমার ছেলে এদিকে দোল খাচ্ছে। দোল একা একাই দোল খাইতে পারে, এই যে এভাবে, লাগবে না। ছোট বাচ্চারা এভাবেই খায়, ওরা বসতে পারে, বসা শিখলে সমস্যাই নেই। দেখো ঘুরতেছে, ঘোরো না, মাথা ঘুরবে, মাথা ঘুরবে বাবা। দোল মাথা ঘুরবে সোনা, এমনি সোজা খাও, সোজা দিক, শুনবেই না, তোমার মন মতোই খাও। এই যে দেখেন আইমান সাদিক কোথায় দোল খাচ্ছে। আইমানের আব্বু চলে গেল, আর মা ছেলে আমরা রুটি খাচ্ছি। আমার ছেলে দোলনায় দোল খাইতে খাইতে রুটি খাচ্ছে, তাও শুয়ে শুয়ে। আচ্ছা, এটা হয়ে তোমার ভালো হয়েছে না বাবা? ইরফান, শুয়ে শুয়ে দোল খাওয়া তোমার ভালো হয়েছে? নানুকে একটা ধন্যবাদ দিও, যে নানু থ্যাংক ইউ আমাকে দোলনা বানিয়ে দেওয়ার জন্য, বুঝছো? আমি অনেক সুন্দর দোল খাইতে পারি।
এই যে নামো না নামো না নামো না নামো না, কই যাচ্ছ? আব্বু চলে গেছে, আব্বু চলে গেছে, আব্বু নাই, আব্বুকে খুঁজতেছে। তোর বাবা ওকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। প্রত্যেকদিন দোকানে নিয়ে গেলে হয় বলেন? এই যে আমি এখানে চেয়ারে বসেছিলাম আর আমার ছেলে দোলনায় বসে দোল খাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, এভাবে ঘুরবে। তো মা ছেলে এভাবে ঘুরে ঘুরে খাবো। তো আমার প্রত্যেক দিনের খাবার আমি স্থিরভাবে খাইতে পারি না একদিনও, ওর পিছনে ঘোরাঘুরি করতেই আমার দিন যায়। কই গেলে, কই গেছ ইরফান? কই লুকাইল ইরফান? আসো, তুমি এখানে ছিলে, আমি তো দেখতে পাইনি তোমাকে। আব্বা আসো, আমরা খাবার খাবো, আসো আসো, কোলে আসো, কোলে নিয়ে আসো তো, আসো, বের হও ওখান থেকে, বের হও, আসো আব্বা আসো, পাখি আমার পাখি, আসো মুটার কলিজা পাখি, এই যে আসো, খাবে না? আসো আসো, খাও, আসো। ঘরের সব কাজ সেরে রেখে এখন রান্না করতে আসলাম। ছেলে ঘরে টিভি দেখতেছে। তো আজকে রান্না করব, এই যে এখানে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে ব্রিগেড মাছ। তো মাছটা রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা করে পেঁয়াজটা ভাজা হবে। আর এইদিকে ছেলে সুজি রান্না করছি, আর কিছু সবজি ছিল ফ্রিজে রান্না করাই, এই যে শুধু বের করে জাল দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজি, আর এই যে শাক ভাজি, আর কালকে বেগুনি পেঁয়াজি বানানো হয়েছিল, তো সেইটা আছে, ওটাও খাওয়া হবে। এদিকে ভাত রান্নাও হয়ে গেছে, শুধু মাছটা রান্না করলে আমাদের রান্না শেষ। আর আমার ছেলে দুষ্টুমি করতেছে, এত দুষ্ট বলার বাহিরে, কোনো রকম বুঝিয়ে রাখে আসলাম। আমার ছেলে কি করতেছে দেখেন, পুরো ঘর গুছাগুছি করছি, এখানকার কাপড়গুলোও গুছিয়ে রাখছি, আমার ছেলে সব ফেলে দিয়েছে। এই যে সোফার উপর পানি ফেলে কি করছে, ওকে পানি খাইতে দিয়েছি ফিডারে, 1 ফিডার পানি ফেলে দিয়েছে, আর এখন কিভাবে দাঁড়া হয়ে আছে, সব এলোমেলো করে ফেলছে। তো আমি এতক্ষণ ধরে যে গোছাগুছি করলাম, করে আমার কি লাভ? আমার ছেলে কোনো গোছানো জিনিস দেখতে পারে না, সব এলোমেলো করে রাখে। আদা রসুন নেব, কারেন্ট চলে গিয়েছে, ফ্রিজে আইমান সাদিক টিভি দেখতেছে, আইপিএস এর লাইন, এই যে আইপিএস দিয়ে টিভি দেখতেছে, আর কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। আজকের মতো কোনো রকম খালি মাছটা রান্না করলে আমার রান্না বান্না শেষ। মাংস আছে রান্না, কিন্তু মাংস খাইতে ভালো লাগতেছে না, তরকারিও আছে, কি রান্না করব, সেজন্য শুধু মাছ রান্না করতেছি, আর কিচ্ছু রান্না করব না। আইমানের আব্বু বলতেছে মাংস খাইতে ভালো লাগতেছে না, কি করবে করো, মাংস বাদে মাছ রান্নাই করি। মাছ রান্না করলে ছেলেও খাই ভালো, আমার ছেলে এখন মাংসও খাচ্ছে, তো অতটা অসুবিধা হচ্ছে না। এখানে আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দুষ্টুটা আসছে, পড়ে গেল। তোমাকে আসতে হবে কেন এখানে? হ্যাঁ, কিসের জন্য আসতে হবে? যাও তুমি কার্টুন দেখো। আব্বু এটা ছিটকিচ্ছে এগুলা, যাও। তোমাকে নিয়ে আমি রান্না করতে পারি? থামো, মশলাটা দিয়ে নেই, তারপর নিব, মশলাটা দিয়ে নেই। আব্বু, তো আদা রসুন ভালো করে ভাজে নেওয়া হয়েছে, আমার গন্ধটা চলে গেছে। তো এখন দিয়ে দেব লবণ, সামান্য একটু পরিমাণে পানি দিয়েছি, পানি দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে দেবো হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। আব্বু পানি দেয় না।
এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পানি ফেলাচ্ছ কেন? তোমার সঙ্গে তো কিচ্ছু করা যায় না বাবা। আমার ছেলে এত দুষ্টুমি করে, আমি তো পুরো ভিডিও আপনাদের সঙ্গে দিতেই পারি না আমার ছেলের কারণে। তো অনেক দুষ্টুমি করে। আবু নেয় না, এই যে মরিচের ইয়া ধরছে, এটা মুখে চোখে পড়লে কি হবে তোমার? আমি আমার ছেলের জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না আপনাদের কাছে। তারপরে যতটুকু চেষ্টা করি সবাই আমাদের সাপোর্ট করবেন। ছেলে বড় হয়ে গেলে তখন তো আর এরকম হবে না, তখন আমরা মা ছেলে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। দোয়া করবেন আমার ছেলের জন্য। বাবা বলো তো, কি করো তুমি? বলো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আম্মুকে শুধু দুষ্টুমি করি, আমি ছোট মানুষ, আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোলে উঠবে। তো এখন শুধু মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো বেশি দেখাতে পারবো না, আমার ছেলে আমার কোলে উঠছে। এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে ছেলেকে ধরে আছি। তো এইটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে কষাবো। আমার ছেলে কলা খাচ্ছে, তো চোচাটা ছিঁড়ে দিয়েছি, একা একা অনেক সুন্দরভাবে খাবে। আর এইদিকে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। তো মাছটা ভালো করে কষিয়ে পানি দিব। আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না, রোজা ছিলাম 2 দিন, তারপরে শরীরটা ভালো না, পুরা শরীরে ব্যথা। আমাকে তো উঠতে ইচ্ছা করতেছে না, মনে হয় যদি শুয়ে থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু শরীরটার উপর রেস্ট দেওয়াই হচ্ছে না। তারপরে ছোট বাচ্চা, আমি যদি শুয়ে থাকি বাচ্চাটাকে নিবে কে? আমার বাচ্চার তো নেওয়ার মতো কেউ নেই। আরমানের খালামুনি আসবে দুপুরে, তো ওই শুধু একটু নেই, ওরও তো কাজ আছে, কাজকর্ম সেরে তারপর আসবে। তো এইভাবে রান্না করি প্রত্যেক দিন। আজকে তো তাও একটু ভালো, তাছাড়া প্রত্যেক দিন অনেক কষ্ট হয়, কিচ্ছু করতে দেয় না, সব কিছু নিয়ে নিয়ে রাখা দেয়, কান্না করে। তো মাছটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিব, তারপর পানি দিব। আমার ছেলে জেদ করে না, কান্নাকাটি করে না বেশি, যদি ওর সঙ্গে থাকা হয় একজন, মানে ওই কার্টুন দেখবে, ওই দেখবে, কিন্তু তোমাকে থাকতে হবে ওর সঙ্গে। ও মানুষ না হলে থাকতে পারে না, কারণ ছোটোর থেকে একা রাখি না, সবসময় চোখে চোখে রাখি, সবসময় থাকি ওর সঙ্গে, ওকে নিয়ে কাজকর্ম। আমি না হলে ওর বাবা করে, আর বাবা না হলে আমি করি। আরও যখন ছোট ছিল তখন তো ওর বাবা নিয়ে থাকতো সকালে, আর আমি ভোরে উঠে রান্না করতাম, কিন্তু শরীরটা খারাপের জন্য আমি পারতেছি না আগের মতো। তবে রুটিনটা করা উচিত, সবার জন্যই ভালো। এটা মাছটা কষানো হয়ে গেছে, তো এখন পানি দেবো, লেগে যাচ্ছে, না হলে ভেঙে যাবে। মাছটা যেহেতু আমি ভাজিনি, কাঁচা এভাবে কষিয়ে রান্না করতেছি। আমার কাছে বেশিরভাগ এভাবে রান্না করলেই ভালো লাগে। তো আমার ছেলে এভাবেই খেতে পছন্দ করে, ভেজে রান্না করলে পছন্দ করে না। তো এভাবে রাখবো, 2 থেকে 3 পিস মাছ ইজিলি খেয়ে নেবে আমার ছেলে। তো আমার ছেলে যেভাবে খায় সেভাবে চেষ্টা করি রান্না করার, বেশি কিছু দেই না, শুধু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, অত এক্সট্রা মশলা দিই না। তারপর অনেক স্বাদ হয়, সবাই পছন্দ করে, আইমানের আব্বু পছন্দ করে, আইমানও পছন্দ করে, আর কি লাগে। নিজেদের মানুষেরা পছন্দ করলে আমার কাছে অনেক ভালো লাগে, ওই জন্য ওভাবে রান্না করে দেই। তার অল্প একটু পানি দেব, কারণ কোনো কিছু তরকারি নাই, মাছটার একটু ঝোল রাখলে ভালো হবে। আর যা আছে সব ভাজি, শাক ভাজি আর ফুলকি ভাজি, তো এটার একটু ঝোল রাখলে খেতে ভালো লাগবে। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর এদিকে আইমানে ফিডার আছে, তো এটা গরম পানি করে এখন পরিষ্কার করে নেব। ফিডারগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর এই যে আইমানের চাচু কালকে বড়াই নিয়ে আসছিল, তো এটা হচ্ছে টক বড়ই। আর আইমানের আব্বু নিয়ে আসছিল আপেল কুল বড়ই, মানে ছোটটা। তো এই বড়ইটা অনেক মিষ্টি, তা আমাদের খাইতে ইচ্ছে করছিল টক বড়ই, তাই মানে খালামুনি নিয়ে আসতে বলছিল আইমানের চাচুকে।
তো ধুয়ে রেখে দিলাম। এটা কিছু খাওয়া হয়ে গেছে আমাদের, মিষ্টি বড়াইটা, যেহেতু আইমানের আব্বু আগে নিয়ে আসছে, দুপুরবেলা দিয়ে গেছিল, রোজা থাকার জন্য খাইতে পারি নাই। তো আজকে খাচ্ছি, সকাল থেকে খাচ্ছি, কালকে রাত্রে খেয়েছি, আর কয়টা আছে তো ধুয়ে রেখে দিলাম। আর এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, আর আমার ছেলে সিলিন্ডারের সঙ্গে কি করতেছে, খেলা করতেছে। তো এটা হচ্ছে টেনশনের কোনো কারণ নাই, এই সিলিন্ডারে গ্যাস নেই, এটা শেষ হয়ে গেছে, নিয়ে যায়নি। তো আজকের মতো রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ। বড়াইটা অনেক মিষ্টি। কিভাবে আমার ছেলে সিলিন্ডারটা টেনে নিয়ে বেড়াচ্ছে, গ্যাস নাই তো ওই জন্য পারতেছে। তারপর অনেক ওয়েট আছে না, গ্যাস না থাকলেও তো অনেক ওয়েট। আমরা উঁচু করি কিভাবে, এটা দিয়ে পাঠাতে হবে। চলো, একটার পর একটা দুষ্টুমি লেগেই থাকে আমার ছেলের। চলো চলো চলো, গোসল করে দিব, চলো। তো এখন ছেলেকে গোসল করে দিব, মা ছেলে দুইজনে গোসল করে নিব। মা ছেলে গোসল করে নামাজ পড়ে এই যে খাবার নিয়ে আসলাম। তো এখন মা ছেলেই খাবার খাবো, ছেলেকে খাওয়াবো আর আমিও খাবো। আইমানের আব্বু এখনো আসেনি, কখন আসবে আসুক। তো আমাদের খিদা লাগছে। আমার ছেলে কি নিয়েছে দেখেন, এই যে বেগুনি নিয়েছে, একা একা নিয়ে খাচ্ছে। তো খিদার জন্য কান্নাকাটি করতেছে। অনেক সকালে খাওয়া দাওয়া হয়েছে আমাদের, 8টার দিক, আর কিছু খাওয়া হয়নি। মাঝখানে তো ছেলে কলা খাইলো। এই যে এখন ভাত নিয়ে আসলাম, মাছ, শাক আর পেঁয়াজি, আর আমার ছেলে খাচ্ছে বেগুনি। তো খাওয়া দাওয়াটা শেষ করি। এই যে এখানে টিভিতে কার্টুন হচ্ছে, কার্টুন দেখবো আর আমরা ভাত খাবো। নাও নামাজ নাও। মানে আব্বু আসছে, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে সব জামা কাপড় সব খুলে ফেলে দিয়েছে, নোংরা হয়েছিল কাপড়গুলা। এই যে এখন দোকানে যাচ্ছে, আর আমার ছেলে ঘুরতে গেছে, আজকে ঘুম আসেনি। মোবাইল নিছ? টাটা। আমান আব্বু, আমান আব্বু। এই যে কাপড়গুলো খুলে দিয়ে গেল, আর এক বালতি কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাপড়গুলো এখন ধুয়ে দেব। ছেলে নাই, আর মানে খালামণি আসছে, এই যে রোদ খাচ্ছে। রোদ খাতে কেমন লাগতেছে? আজকে ঠান্ডা, দেখো বাতাস কিরকম। এখন দিতে গেছে, উড়িয়ে যাচ্ছে সব। আমি কাপড়গুলো ধুয়ে দিই। কাপড় ধোয়াধুয়ি শেষ করে আমরা 3জন ঘুম আসছিলাম, আইমানের খালামণি, আমি। তো এখন ঘুম থেকে উঠে আইমানের খালামণি এখানে মুড়ি মাখালো, তা খালা ভাগ্নে খাচ্ছে, আমিও খাবো। মুড়িটা কি দিয়ে মাখাইছ তুমি বলো? রান্না করছিলাম আছে আলু দিয়ে, তো সেটা দিছি কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু বিট লবণ, সরিষার তেল দিয়ে মাখাইছি। পরে উপর দিয়ে লেবু সবুজ অংশটা ক্রাশ করে দিয়েছি, গ্রেট করে। এখন খাওয়া হচ্ছে, আইমান খাচ্ছে, আমাকেও খিদে দিচ্ছে আমার ছেলে। এই যে অনেক মজা হয়েছে। শুধু মিসিং আছে চানাচুর, চানাচুরটা দিলে তেলের মশলাটা দেয়, ওটা ফ্লেভার, তেলের মশলাটা একটা ফ্লেভার। খাও, তুমি খাও বাবা। আমার ছেলে আমাকে খিদে দিচ্ছে। আমাকে খিদে দিতে হবে না, তুমি খাও। চামচ নেবে? নাও নাও, চামচ নাও, খাও। অনেক মজা হয়েছে, একদম পারফেক্ট। শুধু চানাচুরটা হইলে আর জমিয়ে যেত।
তাহলে মাখা মাখা মনে হতো। তাছাড়া একদম ফার্স্ট ক্লাস। কে 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 কি বলতেছো তুমি? এটা ফির তোমাদের কোন ধরনের খেলা? হুম? এলে কিলে এ দুষ্টু রে, এই খালা পাকনে কি করতিস রে? ওইও খালা ভাগ্নে কেমন করে খেলা করে? এ লাগবে, খালাকে লাগবে, খালামণিকে লাগবে না। লে তিলে তো কি বলে না বলে বোঝা যায় না। এই যে এখন দুষ্টুটা কোথায় গেছে? দুষ্টু পাখি বাবা, কি করছে রে? দৌড় মারলো কেন? প্রসাব করছে? এই তাড়াতাড়ি। স্বপ্নে দেখিনি, তাড়াতাড়ি আসছো তুমি। এই তুমি কি করছো? কোথায় প্রসাব করে আসলে? ওঠো ওঠো ওঠো, আব্বু আসতে দেখতে পাওনি? তুমি নিবে না কেন? প্রসাব করছে, প্রসাব করছে, প্রসাব করছে। দেখাও না। খুলছে তো, সমস্যা কি? নেংটু ইরফান নেংটু হয়ে গেছে। আইমানের আব্বু আসছে, এই যে দৌড় মারে বাবার কোলে উঠছে। কি কি আব্বুর কোলে উঠছো তুমি? দৌড় দিয়ে উঠছো? টুকি আব্বু টুকি, ধরো ধরো ধরো। কই গেলে রে? কই রে? বাবা ছেলে খেলা করতেছে, তার সঙ্গে আমি যোগ দিয়েছি। আমি দোল খাই, দোল দোল, আমি দোল খাচ্ছি। আই মানে দোলনাতে যাবে না। কি মনে করো তুমি? ছিঁড়ে যাবে না, কত মোটা দড়ি। আব্বু দাঁড়ো দাঁড়ো, আমি বের হই, আমি বের হই, তারপর তুমি খাও। আমি বের হই, নাও দাঁড়ো, নাও নাও, খাও তো খাও। কান্না করে না, আসো 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 আসো, নাও। আমার কোলে বসবে, আমার কোলে বসবে তুমি। আসো আসো, আসো আসো। আমরা মা ছেলে দোল খাচ্ছি, আমরা মা ছেলে দোল খাচ্ছি। দোল দোল, ইস দোল বলবে না। দোল, ইরফানের দোলনায় অনেক মজা। ইরফানের দোলনায় দোল খাচ্ছি, অনেক মজা। আব্বু, ইরফান, বাবা, টুকি, বাবা, বাবা তোমার দোল সব খেয়ে ফেললাম, সব খেয়ে ফেললাম। দোল কই যাচ্ছে রে? কই যাচ্ছে রে? কই যাচ্ছে রে? ধরে ধরে ধরে, ধরো। অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই যে এই যে এই যে দেখো, এই যে এটা কে খাবে? এই দেখো, আসো আসো। আসো না, না
ওর বাবার কাছে গেছে। এটাকে সরে দিছো? হ্যাঁ। তাই তো, তাই বাড়ি খাইলো। আস্তে খাও, ঠান্ডা না বাহিরে প্রচুর। দেখি আমি একটু বসি। বসো। দুই বোনের দোল খাচ্ছি আর বাহিরে চাঁদ, তো চাঁদ দেখতেছি, অনেক ভালো লাগতেছে। তেমন না, গরমের সময় আরো ভালো লাগবে, তাই না? গরমের সময় এইভাবে বসে থাকলে বাতাস দিবে। আর এই যে চাঁদটা দেখতে সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর চাঁদ। দেখো চাঁদটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার যেদিন চাঁদ উঠবে হুম, তখন থেকে রমজান শুরু। হ্যাঁ। কি হয়েছে আপু, তোমাকে রাখা যাচ্ছে? হুম, যাতে দিবে। হুম, দেখো কিভাবে ঘুরে ঘুরে দোল খায়, ও একাই খায়, মানে যাইতে দিবে না। ইমন, ইমন তুমি যাও। এই দে, এই দে, তুমি গেলে কি করবে? চাচু গেলে যাক না, খালামণি যাওয়া যাবে না। হুম, আজকে খালামণির ভক্ত হইছ? হুম, গেছে চাচু, গেছে, দেখো চাচু গেছে। ওমা, না রে, না 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 না, দেখছ, যায়নি চাচ্ছু, যায়নি বাবা। পপকর্ন নিয়ে বসো, পপকর্ন নিয়ে বসে বসে থাকো, মানে সার্কাস দেখা তোমরা দেখো। দেখবেন ঘুরে ঘুরে খাবে আর তোদের দেখতে হবে। এ খাও না এভাবে, মাথা ঘুরবে। আব্বু মাথা ঘুরবে। আসো আসো আসো, আরে চলে যাবে, আসো আম্মু। বলি ওরকম করে না, তোমাকে আম্মু বলতেছে রে। হুম, তারপরে তুমি গাইতেছ খেয়ে। হ্যাঁ, দাও, লাগে দাও, লাগে দাও, লাগে দাও তো, বলে যাওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, এপাশে এপাশে এপাশে, এই যে এখানে, সব দিকে সব দিকে আর লক্ষ্য। কি করতেছ? আমেনা বউ, আমেনা বউ, এই নেও নেও, ওরা উপরে যাবে, নেও, অনেক রাত হয়েছে, নেও। তা সবাই আল্লাহ হাফেজ দাও। ইমন আল্লাহ হাফেজ দাও।